পুরো ভরে খুব সুন্দরভাবে সেট দিয়ে নিলাম। স্ন্যাক্স গুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলাম। উপরটা কিন্তু দারুণ যেমন মুচমুচে, আর ভেতরে দেখুন পুরটা পুরো ঠাসা। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে কিন্তু আমার রান্নাঘরে একটা সুজির প্যাকেট নিয়ে এসেছি মাত্র 10 টাকা দামের। আর এটা দিয়েই কিন্তু আমাদের বাড়ির সবার জন্য দারুণ একটা স্ন্যাক্স বানাবো। অনেকদিন কিন্তু টিফিন জাতীয় কোনো স্ন্যাক্স বানানো হয়নি, তাই আজকে একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে দারুণ মজাদার একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আর সেটা কিন্তু আমরা সবাই মিলে মজা করেই খাবো। তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। টিফিনটা বানানোর জন্য প্রথমে কিন্তু উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু এই কড়াইয়ের মধ্যে বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, অল্প একটু জোয়ান, 1 চামচ সাদা তিল, 1 চিমটির একটু বেশি সাদা জিরে, অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন কিন্তু সম্পূর্ণভাবে উনুনটা নেভানো আছে, আর সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে যে সুজির প্যাকেটটা নিয়েছিলাম, সেই সুজির প্যাকেটের সুজিটা আমি এই যে বাটিতে মেপে নিয়েছি, মানে যে বাটি মাপে জল দিয়েছিলাম সেই বাটি মাপেই সুজিটা নিচ্ছি। সমস্ত সুজিটাই কিন্তু আমি দিয়ে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছি, মানে একদম ডোর মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে তারপরে কিন্তু ভালো করে মেখে নেব। আচ্ছা, ওদিকে যতক্ষণ সুজিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি একটা আলুর পুর বানিয়ে নেবো। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, থেতে করে রাখা গোটা জিরে, মৌরি আর ধনে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা। হালকা একটু ভেজে নেব। এবার দেখুন, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেটাই এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু ধনে পাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা দেখুন নেড়ে চেড়ে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিলাম সমস্ত কিছু। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এদিকে দেখুন সুজিটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু মেখে নেব। সুজির ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মাপটা যদি সঠিক হয় তাহলে ডো দেখবেন সবসময় এরকমই সুন্দরই হবে। এবার আমি এই ডোটাকে 2টো ভাগে ভাগ করে নেব। একটাকে সাইডে রেখে এটাকেই কিন্তু একটু বেলে নেব, মানে বেলে একটু রুটির মতো করে নেব। তবে তার আগে এই চাটুর উপরে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে প্রথমে কিন্তু এরকম চারটা করে নেব, তারপর একটু হালকা হাতে বেলে নেব। দেখুন, রুটি যেমন বেলি ঠিক তার থেকে একটু মোটা করেই বেললাম। এবার এটাকে চারদিক থেকে কেটে সমান করে নেব, মানে চৌকো করে নেবো আর কি। আবার মাঝ বরাবর কাটছি, মানে এটা 4টে ভাগে ভাগ হয়ে গেল। এবার প্রত্যেকটা ভাগেই কিন্তু আমি এখান থেকে আলুর পুর নেব, এইভাবে বসিয়ে দেব। এই যে আলুর যে পুরটা বানিয়েছি না, এটা কিন্তু খুব সুন্দর একটা সিল বেরোচ্ছে। আশা করছি এটা খেতে ভালো লাগবে। এবার আমি এখান থেকে এক অংশ তুলে নিচ্ছি, এই যে এইভাবে তুলে এটাকে কিন্তু এইভাবে সিল করব। এই যে আস্তে আস্তে কিন্তু এইভাবে সিল করতে হবে। একইভাবে এই দিকটাকেও সিল করতে হবে। এই যে হালকা হাতে টানলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। এবার যেটা আলুর পুর বেরিয়ে আছে না, সেটাকে কিন্তু হালকা হাতে এইভাবে প্রেস দিয়ে দিয়ে সিল করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, একটার মধ্যে পুর ভরে খুব সুন্দরভাবে সেট দিয়ে নিলাম, অপূর্ব দেখতে লাগছে। তো চলুন সবগুলো আমি একইভাবে রেডি করে নিই। বন্ধুরা দেখুন, মাত্র 10 টাকার সুজির প্যাকেট নিয়ে 15 খানা কিন্তু স্ন্যাক্সের সেট দিয়ে নিলাম। আর প্রত্যেকটা কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে, মানে একটা খেলে অনেকটাই পেট ভরে যাবে। তো চলুন, দেখতে তো সুন্দর লাগছে এখনই, কিন্তু এখন তো তেলে ভাজতে হবে। তার জন্য আমি উনুনটা ধরে তেল গরম করতে দিই। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তো এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দেবো। স্ন্যাক্স গুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলাম। আর দেখুন ভাজার পর কতটা লোভনীয় হয়েছে। বাকিগুলো আমি একইভাবে তেলের মধ্যে ছাড়বো। আওয়াজটা শুনতে পাচ্ছেন? আপনাদের একটা ভেঙে দেখাই। শুনতে পেলেন আওয়াজটা? উপরটা কিন্তু দারুণ যেমন মুচমুচে, আর ভেতরে দেখুন পুরটা পুরো ঠাসা। আজকের কুট্টু সেই যে আমার কাছে স্ন্যাক্সটা খাচ্ছে, মানে আজকে টিফিন বানিয়েছি, ও খুব খুশি। মানে এরকম টিফিন বানালে ওর খুব মজা লাগে। আর এই যে টিফিনটা খেয়ে আমার সামনেই পুকুর রয়েছে, আমাদের পুকুর, আর ওই পুকুরে ও আজকে সাঁতার শিখবে ওর বাবার সাথে, তাই তো? তো যাই হোক, আমিও একটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে কুট্টু কিন্তু এমনিই খাচ্ছে। বলো আজকে আমাকে কত নাম্বার দেবে? 1 কোটি।
1 কোটিতে 1 কোটি তো ফুল মার্কস দিয়ে দিল। এবার আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।